নমস্কার, আবারও আপনাদের মাঝে ফিরে আসা আবার অনেক নতুন নতুন কিছু ভিডিও নিয়ে। আপনারা অপেক্ষায় থাকেন আমার ভিডিও দেখার জন্য, আপনাদের কোন রাশি কী যাবে, কোন সময় কী যাবে সেটার জন্য। তবে একটা কথা বলে রাখি, অবশ্যই আমার ভিডিওটা দেখলে প্রত্যেকের একটা কথা বলতে পারবো যে আপনাদের অবশ্যই মিলবে, আপনাদের জীবনটা কেমন যাবে। তবে অবশ্যই সব কিছু বলার শেষেও কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনাদের জন্মছক ন্যাটার উপর বিচার করতে হবে। একটা জিনিস আমি বুঝি সবসময় যে আপনার ছক কী বলছে, ছক কেমন আছে, শখের ওপর ডিপেন্ড করে আপনার জীবনযাত্রা শুরু, আপনার জীবনযাত্রা লাইফস্টাইল শুরু, আপনার জীবনে কতটা দূর এগোতে পারবে সেটাই একমাত্র আপনার ছক দেখে বলা সম্ভব। রাশিটা এটা আনুমানিক গণামাত্র, কিন্তু আপনার ছক যদি ভালো থাকে, আপনার যদি ছকে বেটার অপশন থাকে, আপনার চেয়ে উন্নতি থাকে, যোগে থাকে, অবশ্যই সেটা আপনার জীবনে কিন্তু উন্নতি সাকসেস কেউ আটকাতে পারবে না, আমিও পারবো না। আপনার যোগে যেটা থাকবে সেটা কেউ খণ্ডাতে পারে না, সেটা একমাত্র আমিও পারি না, আর সাধারণ মানুষের কেউ পারে না, ভগবান আর একমাত্র আপনি ছাড়া। আপনার চেষ্টা, আপনার প্রচেষ্টায় আপনাকে আপনার উন্নতি পথ কিন্তু খুলে দেবে। দরজা খোলার দায়িত্ব সম্পূর্ণ, আমরা দরজা দেখিয়ে দেবো, দরজার চাবি দিয়ে দেবো, কিন্তু খুলতে হবে আপনাকে নিজেকেই। এটা সবসময় মাথায় রাখে। কেউ কারো ভাগ্য বদলাতে পারে, যে বদলাতে পারে সে না মিথ্যে বলছে আর না সে ভগবান। আমি ভগবান নয়, আমি আপনাদের মতো সাধারণ মানুষ মাত্র। আপনাকে আপনার পথ এবং লক্ষ্য দেখানো, এটা হচ্ছে আমাদের জ্যোতিষ ভাইদের কাজ, ডাক্তারের কাজ। ডাক্তার রোগীকে সুস্থ থাকার জন্য ট্রিটমেন্ট কী কী করলে থাকতে পারবে, আমাদেরও সেরকম কাজ। আপনারা কীভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন সেই পথ সেই দিশা দেখানো। তবে আজকে আলোচনা করব কুম্ভ রাশি। কুম্ভ রাশি সাড়ে সাথে চলছে। তবে এই মুহূর্তে একটা কথা বলে রাখি, বৃহস্পতি ট্রানজ্যাকশানের আমরা বৃহস্পতি নিয়ে আলোচনা করি, বৃহস্পতি কী অবস্থায় আছে সেই নিয়ে আলোচনা, শনি বা আদার্স কিছু নিয়ে নয়। তো বৃহস্পতি মে মাস পর্যন্ত 24-এ থাকবে, তার মধ্যে কী অবস্থান কী সময় যাবে সেটা নিয়ে বলবো। আর কুম্ভ রাশি সাড়ে সাথে চলছে, সেটা নিয়ে পরে আলোচনা করব। কিন্তু এটা বলতে পারি তো কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময় শুভ সময়, শুভ শুভ শীঘ্রমে একটা কথা আছে, শুভ শীঘ্রমে যা করার করে ফেলুন। কারণ কুম্ভ রাশি জাতকেরা এরা খুব পরিপাটম্য হয়, এরা খুব জেদি হয়, এরা খুব ভাবুক প্রকৃতির মানুষ হয়, এরা কল্পনায় ভেসে যায়, এরা যেটা করবে তার আগে কল্পনায় ভেসে যাবে। এরা করার চেয়ে ভাবুক, মানে এরা এদের মধ্যে নতুনত্ব ছোঁয়া পায়, তাদের এদের একটু খামখেয়ালি বলা যেতে পারে। মানে এরা সবসময় নতুন নতুন কিছু করার চেষ্টা করে, এরা নতুন আবিষ্কার করার চেষ্টা করে, এদের মধ্যে এই চেষ্টাটা খুব। আর এরা একটু ভাবুক প্রকৃতির, এরা কল্পনায় ভাসতে খুব ভালোবাসে, আমি আজ এই হব, কাল ওই হব, কাল সেই করব। এদের মধ্যে ভাবুক ভাষাটা, ভাবুক চিন্তাটা এদের মধ্যে খুব প্রচণ্ড এবং প্রবল। তো এরা মনের দিক থেকে খুব ভালো হয় এবং নরম প্রকৃতির মানুষ হয়। এরা একটু ঘুমোয় বেশি, এরা ঘুম কাতুরের মানুষ হয়, একটু এরা ঘুমোতে খুব ভালোবাসে। আর এরা একটু ঢিলে ঢালা বা একটু লেজি প্রকৃতির হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এরা জীবনে শেষ দিকে এরা কিন্তু অল্প সময়ের মধ্যে শীর্ষে পৌঁছায়, এরা অনেক 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 দেরিতে এরা জীবনে ডেভেলপ করতে পারে। চলুন আজকে আলোচনা করি কুম্ভ রাশি। কুম্ভ রাশি দেখে নিন, এখানে হচ্ছে কুম্ভ রাশি তার তৃতীয় স্থানে কিন্তু বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে গেছে। লগ ঘর হচ্ছে এখানে হচ্ছে তার দেখুন একাদশ এবং দ্বিতীয় একাদশ কানেক্টেড, তার অধিপতি হচ্ছে দেখুন এখানে দ্বিতীয় পতি এবং একাদশ পতি, তার দৃষ্টি কোথায় আছে দেখুন, সপ্তম নবম একাদশ। তাহলে এই সময় অর্থনৈতিক জায়গা ভালো, অর্থ সঞ্চয়ের জায়গা ভালো, জীবনে অর্থ উপার্জনের জায়গা খুব ভালো, অর্থ ডেভেলপ হবে, অর্থ জীবনে প্রচুর টাকা ইনকাম করবে। এই সময় ইনকামের জায়গা ভালো, বিজনেসের জায়গা ভালো। যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে বলি, এই সময়টা জীবনে উন্নতির ঝড় বয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। প্রচণ্ড অর্থ ইনকাম করবেন, অর্থ সঞ্চয়ের জায়গা খুব ভালো, প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করে ফেলবেন, প্রচণ্ড টাকা ইনকাম করবেন, অর্থ সঞ্চয়ও করতে পারবেন। এই সময় বিজনেসম্যানদের ক্ষেত্রে ভালো, একদম জীবনের শেষটুকু দিন চেষ্টা করে যান, আপনাদের কিন্তু অসফলতা আসবে না, সাকসেসে ভরিয়ে যাবে। বিজনেসের দ্বারা বিভিন্ন প্রচুর অর্থ উপার্জন করবে। এখানে দেখুন দ্বিতীয় একাদশ, দ্বিতীয় অর্থ একাদশ সাকসেস, একাদশ হচ্ছে সাফল্য, একাদশ হচ্ছে এখানে দ্বিতীয় হচ্ছে অর্থ সঞ্চয়, নবম হচ্ছে দেখুন নবম সপ্তম একাদশ, ওরে সপ্তম থেকে বিজনেস, একাদশ হচ্ছে তৃতীয় হচ্ছে পরাক্রম ঝুঁকি। এই সময় যারা মনে করছেন ঝুঁকি নিতে চাইছেন, চেষ্টা করছেন যে আমি এবারে এত টাকা ঢালবো, এই সময় এই করব, এই সময় করে ফেলুন, এই সময় করে ফেলুন। যারা শেয়ার মার্কেটেও ছিলেন যে ভাবছেন শেয়ার মার্কেটে টাকা ঢালবো, এই সময় ঢালতে চাইছেন, ঢেলে ফেলুন, আপনার জীবনে সাকসেস কিন্তু চলে আসবে, এটা আমি জোর গলায় বলতে পারি। এই সময় কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো সময়, ভালো দিক এই সময় কিন্তু আসতে চলেছে। হাল ছাড়বেন না, আমি বলছি সহজে হাল ছাড়বেন না। আপনার ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। দেখুন এখানে তৃতীয় একাদশ, দ্বিতীয় হচ্ছে অর্থ, একাদশ হচ্ছে এখানে সাকসেস এবং হচ্ছে এখানে তৃতীয় পরাক্রম ঝুঁকি নিন। আমি বলছি কুম্ভ রাশির ক্ষেত্রে ঝুঁকি নিয়ে যান, ঝুঁকি নিলে আপনার জীবনে কিন্তু এই সময় সাকসেস আপনার জীবনে
মানে পেছনে ঘুরঘুর করছে, এই সময়টা হাল ছাড়বেন না। সপ্তম নবম একাদশ যারা মনে করছেন যে সত্যি এই সময়টা উন্নতি, এই সময় ক্ষেত্রে কিন্তু সাকসেস পাবেন, এই সময় ক্ষেত্রে জীবনে বিজনেসটাকে ডেভেলপ করবেন, করে ফেলুন, কোনো অসুবিধে নেই। আপনার জীবনে সাকসেসে ভরা, অর্থনৈতিক দিক খুব বেটার, বিজনেসের জায়গা খুব বেটার, এডুকেশনের ক্ষেত্রেও খুব বেটার। এই সময় চালিয়ে যান। কুম্ভ রাশির ক্ষেত্রে সোনায় সোহাগা, এই সময়টা মিস করবেন না। শিক্ষার্থীর জন্য বলছি, বিজনেসম্যানদের ক্ষেত্রেও বলছি, এবং যারা অর্থ ইনকাম করছে তাদের ক্ষেত্রে তো অর্থ সঞ্চয়, এই সময় যতটা পারবেন জমিয়ে নিন, নিজের আখড়েটা করে নিন, ঠিক আছে? তবে প্রত্যেকে বলছি, যাদের ভালো লেগে থাকবে, সত্যি মিলে থাকলে কমেন্টে জানান, আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখাবে আপনার সাথে। আজ এতটাই, নমস্কার।